আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করেছি। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা সবাই জানাবেন। জি স্যার, দেখতে পাচ্ছি হ্যাঁ, স্যার। ওকে। সবাই ভালো আছেন জি, আপনারা দেখা সবাই? যাচ্ছে। আপনারা সবাই ভালো আছেন? জি। ওকে। আপনাদের মাউস স্পিকারের পারমিশন দেওয়া আছে। আমি পারমিশন অফ করি নাই, পারমিশন দেওয়া আছে। আপনারা চাইলে অন করে নিতে পারবেন। আমার সরাসরি মাইক্রোফোনে কথাই বলতে পারবেন, ঠিক আছে? সব পারমিশন দেওয়াই আছে। ওকে, আমরা তাহলে আমাদের ক্লাস আলোচনা চলে যাই। লাস্ট যে প্রিভিয়াস যে ক্লাসটা আমাদের হয়েছিল, সেখানে আমরা আলোচনা করেছিলাম বেসিক কিছু টুলস নিয়ে, এবং বার্ন টুল, স্পঞ্জ টুল, ম্যাজিক এরেজার টুল। তো ক্লাসের টাস্কে আপনাদের যে টাস্কটা দেওয়া হয়েছিল, আপনারা অনেকে টাস্কটা জমা দিয়েছেন এই ক্লাসের লিংকের নিচে, এবং অনেকে সুন্দর সুন্দর কাজও করছেন। যেমন এটা আমি দেখি, যদি আসাদুজ্জামান নূর ভাইয়ের একটা সুন্দর একটা কাজ, উনি বিফোর আফটার দুটোই করে দেখাইছেন। উনি এখানে সুন্দর ফেসটাকে কাস্টমাইজ করেছেন, এবং এখানে স্পট গুলো কিন্তু আসলে কিন্তু নেই, মানে সুন্দর একটা কাজ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তারপর এটা ছাড়াও টাস্ক জমা দিয়েছেন সুজন আহমেদ ভাই, একটা বেসিক ডিজাইন করছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভটা এখানে করছেন, টেক্সটের ব্যবহার করছেন, শেপের ব্যবহার করছেন। তো আমার কথা হচ্ছে যে প্রতিটা টাস্কই গুরুত্বপূর্ণ। আমরা এখানে স্যার, আরো আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার, এই যে এগুলোর মধ্যে ওই যে যে কি যে ওই যে ওয়ার্ড গুলা যে লিখছি ওগুলা বড় হাতের হয়েছে কিন্তু ছোট হাতের করতে পারি নাই স্যার, এটা কেমনে? আচ্ছা ঠিক আছে, কেউ ছোট হাতের করবেন, আমি দেখিয়ে দিব। এটা আলোচনা হয়েছিল লাস্ট ক্লাসে, তারপর আমি আবার দেখিয়ে দিব। তারপর আসাদুজ্জামান নূর ভাই একটা কার্ডের ডিজাইন করার ট্রাই করছেন। মোটামুটি ডিজাইন ওকে, এটার সাইজ মেজারমেন্টেরও ব্যাপার আছে, আমরা সাইজ মেজারমেন্ট এগুলো নিয়েও আলোচনা করব। এখানে ফন্ট ইস্যু আছে, তারপর অনেক সুন্দর চেষ্টা করছেন, খুবই ভালো, আমি অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই আর একটা অর্থপাল, উনি এটা করছেন, করার চেষ্টা করছেন, সুন্দর হয়েছে। এটা আসলে প্রফেশনাল যদি মানের কথা চিন্তা করে, হয়তো আরো আমাদের অনেক প্র্যাকটিসের দরকার আছে, আমরা সেগুলো করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এটা আর একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি, মেহেরুল ইসলাম পাবন ভাই এটা ট্রাই করছেন, এটা অনেক সুন্দর হয়েছে, আমরা এটাও করার ট্রাই করব। ওকে। তারপরে এখানে পাবন ভাই আরো একটা করছেন। তো মোটামুটি আমি অল্প কিছু টাস্ক এখানে দেখলাম, সবাই টাস্ক জমা দেয় নাই, কিন্তু তারপরে অনেকে সুন্দর টাস্ক জমা দিচ্ছেন, যেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। বাকি যারা আছেন প্রত্যেকটা ক্লাসে আপনারা টাস্ক জমা দেওয়ার চেষ্টা করবেন, এটা আগ্রহের ব্যাপার। আপনারা সুন্দর করে যদি টাস্কটা জমা দেন, তাহলে দেখতেও ভালো লাগবে, অ্যাক্টিভিটি হবে, কাজের জন্য আরো আপনারা ইন্সপায়ার্ড হবেন, ঠিক আছে? তো এখন আমরা আমাদের আজকের ক্লাসের আলোচনায় চলে যাই। আমাদের আজকের ক্লাসে অডিও এডিট করতে আমরা স্যার, হ্যাঁ বলেন। স্যার একটা মানে অভিযান ছিল। হ্যাঁ বলেন। আমরা এখানে 10 থেকে 15 জয়েন করি, বাট হোমওয়ার্ক কিন্তু সবাই দেয় না। আমার একটা জিনিস কি যে একজন যদি দেয় ওই জিনিসটা অন্যজন দেখে কিন্তু শিখতে পারে। জি জি। বাট সবার প্রতি আমার একটা অন্য থাকবে যে স্যার সবাই দিলে পারে একজনেরটা আরেকজন দেখিয়ে, যাতে আমরা সবাই শিখতে পারি। রাইট রাইট। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যে আমরা যেন টাস্কটা অবশ্যই কমপ্লিট করি, তো এটা একটু সবাই চেষ্টা করবেন। আর আজকে যদিও না, 9:30 থেকে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আজকে আহ, খুব বেশি সময়, আজকে আমি একটু শারীরিকভাবে একটু দুর্বল, অসুস্থ। তো আমি খুব বেশি সময় আজকে ক্লাস নিতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। তারপরে আমি যদি পারি পুরোটাই ক্লাস নেবো, বেশি সময়টাই ক্লাস নিবো ইনশাল্লাহ। তো আপনাদের যা আলোচনা সে শুরুতেই আমি এগুলো শুরু করে দিই, তাহলে একটু আস্তে আস্তে আগানো সম্ভব। তো এইটা ছিল আমাদের পঞ্চম ক্লাসের আলোচনা। লাস্ট ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম? ইরেজার টুল, যেটা মোছা যায়, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার, ডাস্ট টুল, বার্ন টুল। আপনারা দেখছেন যে একটা কালারকে বেশি উজ্জ্বল করার জন্য আমরা ডাস্ট টুল ব্যবহার করছি। তারপর বার্ন টুল একটু কালো করার জন্য ব্যবহার করছি। স্পঞ্জ টুল কালারকে রিমুভ করার জন্য, স্যাচুরেট ডিস্যাচুরেট করার জন্য আমরা এটা করেছি। ব্লার ঘোলা করার জন্য, এই যে টুলগুলো করলাম, এই টুলসগুলোর আরো কিছু ভার্সন আছে, আরো কিছু অপশন আছে, যেটা আমি আপনাদের সবগুলো, আপনারা অনেকে বলতে পারেন যে স্যার আমি অনেক কিছুতে এটা বলতেছেন যে এটা পরে দেখানো হবে। হ্যাঁ, কিছু জিনিস পরে আলোচনা হবে, মানে আবার আসবে, এগুলো সেগুলো নিয়ে যেমন আলোচনা হবে। ব্লাড টুলের আরো বিস্তারিত আলোচনা আছে, এখানে যে ব্লাড টুলটা আছে এটা লিমিটেড, আরো সুন্দর ব্লাড টুল আছে, অপশন থেকে আমরা করব। তারপরে স্মস টুল, গ্রাডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট, মোটামুটি কিছু আলোচনা এখানে করা হয়েছে। তো আমরা এখন পরবর্তী টুলগুলাই যাই, এবং আজকে আমাদের ক্লাসে সরাসরি ডাইরেক্ট একটা টাস্ক থাকবে। সেটা হলো একটা
একটা ফটো রিটাচিং, যেটা আপনারা অলরেডি অনেকে করছেন। আপনার স্পট রিমুভ করে দেখাইছেন, সাদা করে দেখাইছেন, এটা খুবই সুন্দর। তারপরে আমাদের আজকে একটা ডাইরেক্ট কার্ড থাকবে, সেটা হলো কার্ড, ভিজিটিং কার্ড আপনাদের করতে হবে সবার। তা আমি মোটামুটি এখন আমরা প্রজেক্ট বেস কাজ করার মতো রেডি, মানে আমরা এখন প্রজেক্ট ওয়াইজও কাজ করতে পারবো। তো সেই জন্য আর কয়েকটা টুলস দেখলে আমরা সরাসরি যে কাজগুলো সেগুলো করতে পারবো। তো আজকের ক্লাসে আসলে অনেক আলোচনাই বাকি আছে। একটু কাইন্ডলি সবাই মাউথ স্পিকারটা মিউট করে নিন। ক্লাস শুরু হয়ে গেলে সাথে সাথে মাউথ স্পিকারটা মিউট করে নেবেন। মিউট করে দেন হচ্ছে ক্লাসে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো একদম শুরুতে আমাদের যেটা আলোচিত বিষয় সেটা হলো পেন টুল, যেটা অল্প কিছু আলোচনা আমাদের করা হয়েছে। পেন টুল বলতে আসলে আমরা কলম বুঝি, পেন মানে কলম, কিন্তু এইখানে পেন টুল আসলে কলমের পাশাপাশি আসলে অন্য একটা ব্যাপারও আছে। তো আমরা এখানে আগে একটা ফাইল ক্রিয়েট করে নিই, নিউ রেজুলেশন 1080x720। এটা আমরা আস্তে আস্তে প্রজেক্ট যখন করব তখন আমরা রিয়েল টাইম পিক্সেল অনুযায়ী আমরা কাজ করব। যেমন ফেসবুক কাভার ডিজাইন, আপনি যদি লিখে সার্চ করেন ফেসবুক কাভার ডিজাইন সাইজ, তাহলে আপনি সাইজটা পাবেন যে কত পিক্সেল বাই কত পিক্সেল হয়, ওই অনুপাতে আমরা করব। তো আমরা এখানে 1080x720 দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিলাম, ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এইখানে আমরা আজকে আমাদের আলোচিত বিষয়গুলো শিখব। তো আমরা অলরেডি যে টুলসগুলো শিখছি অলরেডি, সেগুলো মোস্টলি ছিল সেটা হলো সিলেকশন টুল। 6-7টা আমরা সিলেকশন টুল নিয়ে কাজ করেছি। তো পেন টুল, যেটা পেন টুল দিয়ে আসলে বিভিন্ন ধরনের কাজ করা যায়। পেন টুল দিয়ে শুধুমাত্র সিলেকশন হয় বিষয়টা এইটা না, পেন টুল দিয়ে আমরা শেপ ড্র করতে পারি। শেপ মানে আকৃতি, চতুর্ভুজ, তারপরে ষড়ভুজ, এরকম যে আকৃতি সেটা আমরা তৈরি করতে পারি। আমরা পেন টুল দিয়ে পাথ ড্র করতে পারি। তো আপনারা অনেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আপনারা অনেকটা পাথ জিনিসটা আপনারা অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। হোয়াট ইজ পাথ? তো পাঁচ জিনিসটা বোঝানোর জন্য আমি আজকে আবার একটু পেন টুলটা হালকা একটু রিকভার করি, যেটা আমাদের কাছে মনে হয় আমার খুবই ইম্পর্টেন্ট, আপনাদের বোঝা জরুরি। তা আমি এখানে পেন টুল নিলাম, একটা লেয়ার নিয়ে নিই, নিউ লেয়ার। এবার প্রথমত পাঁচ জিনিসটা কি, তারপরে আর একটা শর্টকাটও আপনাদের আমি বলে দেই। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখনই এখানে ক্লিক করেন, এই যে এখানে এই অপশনগুলোর পাশে একটা অক্ষর আছে, এল, দেখছেন? আপনার এখানে কি আছে? এল। আবার আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে লেখা আছে সি। প্রত্যেকটা টুলের পাশে একটা অক্ষর লেখা থাকে। এই অক্ষরগুলো দিয়ে আমরা মূলত মুভ টুল থেকে সুইচ করতে পারি, যে বিষয়টা বোঝার চেষ্টা করেন। যেমন আমি এখানে পেন টুল ড্র করব, পেন টুলে আছে পি। তা আমি একটা কাজ করতে পারি, আমি মুভ টুল থেকে সরাসরি পেন টুল ব্যবহার করতে পারি। জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। আচ্ছা আচ্ছা, আপনি একটু কাইন্ডলি যেখানে পেজে কথা বলছিলেন সেই পেজে একটু কথা বলেন। আমি একটু ক্লাসে আছি তো, একটু পেজে কথা বলেন, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। জি আচ্ছা, দুঃখিত একটা ফোন কল এসেছিল। জি আপনারা একটু মেক শিওর করেন সবাই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, সবাই একটু মেক শিওর করেন। শুনতে পারছি। দেখা পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আবার ব্যাক করি। দেখেন পাথ জিনিসটা কি, পাথের বাংলা অর্থ করলে রাস্তা, ওয়ে, রাস্তাকে বোঝায়। তো আমরা এখানে যখনই কোনো কিছু ড্র করি, ড্রয়িং এর যদি আপনি শুধুমাত্র বর্ডার লাইনটাকে চিন্তা করেন, সেটা হলো পাথ। যেমন আমি একটা পতাকা আঁকাবো, তো পতাকার চারটা একটা শেপ আছে, চতুর্ভুজ একটা শেপ আছে, এই শেপের চারপাশের যে বর্ডার লাইনটা, এটাকে আপনি বলতে পারেন পাথ। আরো একটা উদাহরণ দিতে পারি, যেমন আমি এখানে পেন টুল ড্র করলাম, এই যে পেন টুল। তো আমি যদি মুভ টুল থাকি, এই অবস্থায় যদি কিবোর্ড থেকে আমি পি প্রেস করি, পি পি, তাহলে কিন্তু আমি সরাসরি এখান থেকে সুইচ করে চলে আসবো পিতে। আমি ছিলাম কোথায়? মুভ টুল। এই দেখেন আমার এখন স্টিল এখানে মুভ টুল চালু করা দেখাই যাচ্ছে। এখন যদি কিবোর্ড থেকে আমি পি প্রেস করি, আমি সরাসরি সুইচ করব পেন টুলে। যদি এটাকে ছেড়ে দেই পিটাকে, আবার সুইচ করব মুভ টুলে। তো আমরা কিন্তু মুভ টুলটা মোস্টলি মুভ করার জন্য ব্যবহার করি। তো আমাদের একটা টুল থেকে আবার মুভ টুল, আবার টুল, এটা করার জন্য আমরা ওরা আমাদেরকে একটা অপশন দিয়ে দিচ্ছে যে তুমি চাচ্ছ যে তুমি হিলিং ব্রাশ ব্যবহার করবা, তাহলে তুমি যে ব্যবহার করো। যে মুভ থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে যে প্রেস করি, দেখেন আমি কিন্তু হিলিং ব্রাশে চলে আসছি, আমি কিন্তু হিলিং ব্রাশ মোডে আছি। তো এই প্রত্যেকটা আইকনের পাশে যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো আপনার মনে রাখবেন, যে এইগুলো দিয়ে আমরা ইনস্ট্যান্ট আমি মুভ টুল থেকেও পেন টুল ড্র করতে পারি। তাহলে আপনার স্পিড আপ হবে, কাজ আরো মজার সাথে করতে পারবেন। যাই হোক, আমি পেন টুলে আসলাম।
একটা ক্লিক করলাম, অনলি এখানে একটা ক্লিক করলে আপনারা দেখেন এখানে একটা ডট তৈরি হয়েছে। এই ডটটা হলো রাস্তার স্টার্ট আপ, শুরু। আমি এখন এখান থেকে মনে করেন একটা পাথ ড্র করতে চাচ্ছি, তো আপনি পাথও ড্র করতে পারবেন, আমি কি বলছি, আপনি শেপও ড্র করতে পারবেন। তো আমি যখন এই পেন টুলটা চালু করলাম, উপরে যে অপশনগুলো আসছে তার ভিতরে দেখেন একদম বাম সাইডে লেখা আছে শেপ, পাথ, পিক্সেল। তো আমি এই পেন টুল দিয়ে তিনটা জিনিস ড্র করতে পারি। একটা হলো শেপ, সরাসরি এটা চতুর্ভুজ ড্র করব, অথবা চতুর্ভুজ ড্র করব না, চতুর্ভুজ ড্র হয়েছে যে লাইনটা দিয়ে, যে রাস্তাটা দিয়ে, সেই পাথ ড্র করব, অথবা শুধু পিক্সেল। একটা পিক্সেল মানে প্রত্যেকটা ফোঁটা। একটা মানে চতুর্ভুজ হতে গেলে, যেহেতু এটা ফটোশপে হচ্ছে রাস্টারাইজ হিসাবে কাজ করে, তো ও আসলে অনেকগুলো পিক্সেলকে এক জায়গা করে হচ্ছে একটা জিনিসকে ড্র করে। সেই পিক্সেলকে ড্র করতে গেলে আমরা এই অপশনটা নিতে পারি। তো আমি আগে প্রথমে শেপটা ড্র করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে একটা ক্লিক করলাম, এইবার এই পাশে এসে আমি আর একটা ক্লিক করলাম, এই পাশে এসে এখানে আর একটা ক্লিক করলাম। এই যে ক্লিকটা করলাম, এই মাথা থেকে দুটো ডট দেখতে পাচ্ছেন, এই ডটের মাঝখানে যে রাস্তা, এটাকে বলা হয় পাথ। এটা কিন্তু একটা পাথ। এবার আমি নিচে এখানে একটা ক্লিক করলাম, খেয়াল করে দেখেন যখনই তিনটা কোণা মিলে গেছে তখন সে কিন্তু একটা শেপ ড্র করে ফেলছে, বিকজ অফ আমার এখানে শেপ দেওয়া। তো আমি যেহেতু তিনটা কোণা মিললে এমনই হয়, যদি এখানে একটা ক্লিক করি তাহলে চারটা কোণা মিলে শেপ হবে, যদি আরেকটা ক্লিক করি তাহলে পাঁচটা কোণা মিলে শেপ হবে। যদি সেটা ইন্টারনাল মেজারমেন্ট অনুযায়ী হয় তাহলে শেপ হতেই থাকবে। যেমন আমি এখানে আর একটা ক্লিক করলাম, দেখেন ও কিন্তু পুরো একটা শেপ ড্র করছে। এবার যেখানে শুরু করছিলাম সেখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা ফুল একটা শেপ ড্র করলাম। তাহলে আমি এটা কিভাবে ড্র করলাম, পেন টুলের মাধ্যমে। আবারও দেখাই, একটা ক্লিক, আর একটা ক্লিক, এই যে রাস্তা এটাকেই বলা হয় পাথ। তো আর একটু পরে বুঝাবো, সমস্যা নেই। আমি শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এখানে একটা ক্লিক করলাম, শুরুতে যেখানে সেখানে একটা ক্লিক, তাহলে আমরা পেয়ে গেলাম সুন্দর একটা শেপ। আপনারা খেয়াল করে দেখবেন লেয়ারের ভিতরে লেখা আছে শেপ 1, শেপ 2। আমরা কিন্তু এই সেম আকৃতির জিনিসটা অন্যভাবেও করতে পারতাম। কিভাবে পারতাম, মনে করেন আমার এরকম একটা চতুর্ভুজ আমি ড্র করব, তাহলে আমি আর একটা লেয়ার নিলাম বোঝার খাতিরে, এই লেয়ারটা নিলাম, লেয়ার 1। এবার আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা নিলাম। এবার আমরা শিখেছি যে এই কালারটা যদি এখানে অ্যাপ্লাই করতে হয় তাহলে কিবোর্ড থেকে আমাদের প্রেস করতে হবে অল্টার প্লাস ব্যাক স্পেস। অল্টার চেপে ধরে ব্যাক স্পেস দিলে এইটা ফিল হয়, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা কালার হয়ে যায়। যতটুকু জায়গায় সিলেকশন থাকে অতটুকু জায়গায় কালারটা পেইন্ট বাকেটের মতো কালার অ্যাপ্লাই হয়ে যায়। তো এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়, এইটা হলো একটা লেয়ার, যে লেয়ারের ভিতরে আমি কি করছি, কালারটাকে ফিল করছি, কালার পেস্ট করছি। আর এইটা হলো একটা শেপ, যেটা আমি আকৃতি হিসাবে ড্র করছি। এটা একটা শেপ যেটা আকৃতি হিসাবে ড্র করছি। দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আর একটু পরে হয়তো আপনারা বুঝতে পারবেন। তা আমি যাক এটাকে সাইডে রাখলাম, এটাকেও ডিলিট করে দিলাম। একটা হলো শেপ, আর একটা হলো ফিল কালার দিয়ে করা। এই যে এখানে বোঝাই যাচ্ছে দুটো অপশন এখান থেকে ক্লিয়ার। এখন আমি যেটা একটু আগে পেন টুল দিয়ে ড্র করলাম সেটা ছিল শেপ, কিন্তু এইবার আমি নিলাম পাথ নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক, এখানে আর একটা ক্লিক, এখানে আর একটা ক্লিক, দেখেন এবার তিনটা দিলে কিন্তু আমার ফিল হয় নাই, ভিতরে কিন্তু কোনো কালার হয় নাই। শুধুমাত্র যেখানে আমি ক্লিক করতেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মনে করেন এটা মিরপুর থেকে এটা হচ্ছে ধানমন্ডি থেকে মোহাম্মদপুর, অ্যাজ লাইক এরকম। তা আমি এখানে যে রাস্তাটা ড্র করলাম এইটাকেই বলা হয় পাথ। যদি বলেন পাথের ব্যবহার কোথায়, অ্যাডভান্স যদি আপনি লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান, অবশ্যই আপনাকে পাথ বুঝতে হবে। কারণ পাথ ধরে ধরে আপনি একটা শেপকে কাস্টমাইজ করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর শেপ ড্র করতে পারবেন। আর যদি আপনি এই পাথটা না বুঝেন তাহলে অনেক প্রবলেম হবে। তা আমি এখানে আর একটা ক্লিক করলাম, এই যে এখানে দেখেন আমি যতই ড্র করতেছি এখানে যে শেষ করলাম, এটা একটা মানে ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড এইখানে আছে বলে বোঝা যাচ্ছে, কিন্তু আসলে শুধুমাত্র একটা বর্ডার লাইনের মতো তৈরি করলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড না, এটা একটা লেয়ার ছিল ব্যাকগ্রাউন্ড, সেইটা সাদা ব্যাকগ্রাউন্ড। তার মানে এখানে যে লেয়ারটা তৈরি করছি, যে পার্টটা তৈরি করতেছি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট, এইটাকে বলা হয় পাথ। এই পার্টটার অনেক ধরনের কাস্টমাইজেশন আমাদের প্রয়োজন হতে পারে। তো আমরা অলরেডি দুটো জিনিস শিখলাম, একটা হলো শেপ আর একটা হলো পাথ। এই পার্টটাকে যদি আপনি চান যে আমি একটা সিলেকশনে কনভার্ট করব, তখন রাইট ক্লিক করে মেক সিলেকশন, তাহলে এই সিলেক্টেড অংশটুকু, মানে সিলেক্টেড যে পাথের যতটুকু বাউন্ডারি লাইন, সেইটা একটা সিলেকশন পয়েন্টের রূপ নেবে। এই যে আমি
ফেদার রেডিয়াস দিয়ে 0 পিক্সেল দিলাম। দেখেন এটা একটা, আমি ব্যাকগ্রাউন্ডটা শো করি তাহলে ভালো বোঝা যাবে। এই দেখেন একটা সিলেকশন পয়েন্ট হয়ে গেছে। তো আমি পাথটাকে চাইলে সিলেকশন পয়েন্টও বানিয়ে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এটা আরো কিছু ব্যবহার আছে, আমরা একটু পরে আরেকটু পরে দেখবো এগুলো। আচ্ছা, তারপরে আমরা এখানে যদি এটা বিগত ক্লাসে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের কিছু জিনিস মিস আছে, সেগুলো আমার একটু দেখা দরকার। পেন টুলটা মোস্টলি আমরা ব্যবহার করি কোন ক্ষেত্রে সেটা একটু আমাদের জানা দরকার। আমি আপনাদের আর একটু দেখাই। আমি এই সিলেকশনটাকে আনসিলেক্ট করে দিলাম। এবার আমি কিবোর্ড থেকে একটা অক্ষর লিখে এখানে সাপোজ লিখলাম বি, টিক, এটাকে টিক দিয়ে দিলাম। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, এটা এখানে সেট করি, এটা এখানে সেট করি, এই বিটা এখানে সেট করি। এখন দেখেন আমরা যদি কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে চাই, একটা পয়েন্টকে বা কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই ম্যাজিক টুল ব্যবহার করতে পারি। ম্যাজিক টুল ব্যবহার করলে পুরো সেকশনটা সিলেক্ট হচ্ছে, কিন্তু প্রত্যেকটা কর্নারের, এই যে প্রত্যেকটা কর্নার যেগুলো, সেই কর্নারের পাথ কিন্তু আমার কাছে আমি পাচ্ছি না। কিন্তু আমি চাইলে এইটাকে পাথে কনভার্ট করতে পারি কিভাবে? পেন টুলের মাধ্যমে। এই যে পেন টুল নিলাম, পেন টুল। এবার আমি এখান থেকে ক্লিক করলাম এই পয়েন্টগুলো, আমি এটাকে আবার ট্রান্সলেট করে নেই। এই যে পেন টুল, একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি, কারণ এখানে ভিতরের ব্যবহারগুলো দেখাবো এই জন্য। আমি একদম এই কর্নারে ক্লিক করলাম। আপনারা আগের ক্লাসে দেখছেন যে আমরা এরকম একটা একটা পয়েন্ট ধরে ধরে ড্র করতে পারি। তা আমি এখানে এসে ক্লিক করলাম, একটা পাথ কিন্তু এখানে ড্র হয়ে গেছে, কালোর জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। এবার আমি এখানে আবার ক্লিক করলাম, এই যে এই পয়েন্টে খেয়াল করে দেখেন একটা কার্ভ শেপ তৈরি হয়েছে। কিন্তু এই 3 নম্বর ক্লিকে আমি এটাকে ছেড়ে দিব না, আমি 3 নম্বর ক্লিকে এটাকে ধরে রাখবো যতক্ষণ না আমি প্রপার বিটাকে সিলেক্ট করতে পারি। তো মনে করেন আমি এভাবে ক্লিক করলাম, ছেড়ে দিছি, আসলে কিন্তু এটা এক্স্যাক্টলি পয়েন্ট অনুযায়ী ঠিক হয় নাই, সিলেক্ট হয় নাই, মানে এখানে আর সাদা অংশ বোঝা যাচ্ছে। এখন এরকম যদি হয় তাহলে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টকে ধরে আমি কিন্তু চাইলে কাস্টমাইজও করে নিতে পারবো। তো সেক্ষেত্রে এই পয়েন্টটা যদি আমার পেন টুল থাকে তাহলে প্রবলেম করবে। আমি কনভার্ট পয়েন্ট টুলসে ক্লিক করলাম, করে আমি এইটাকে কনভার্ট করে এইবার কিন্তু কাস্টমাইজটা ইজিলি করতে পারতেছি, যে হ্যাঁ এইরকম যদি হয় তাহলে আমার এখানে পারফেক্ট হচ্ছে। বা এমন হতে পারে যে আমার এইটুকু ঠিক আছে কিন্তু আমার এই জায়গাটা একটু বেশি হচ্ছে, তাহলে আপনি খেয়াল করে দেখেন আমরা দুটো পয়েন্ট তৈরি করছি, এই দুটো পয়েন্টের মাঝখানে এটাকে যে আমি কাস্টমাইজ করতে পারতেছি, কিন্তু এটা এক্স্যাক্টলি অনেক সময় নাও হতে পারে। যদি এক্স্যাক্টলি না হয় আপনি এর মাঝখানেও পয়েন্ট তৈরি করে নিতে পারবেন, সেটা হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে ফোটা দেখতেছেন ছোট ছোট, এই যে ফোটা, এই যে তিনটা ফোটা, তিনটা ক্লিক আমি করছি, এই তিনটা ক্লিককেই বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করছি আমি এখানে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলাম। তো আমি মাঝখানে এখানেও একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারি। তাহলে কি হবে, এইখানেও আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো, আমি এটাকে উপর নিচ করতে পারবো। দেখেন এই যে আমি কিন্তু নর্মালি এটা পারতাম না, এখন কিন্তু আমি এই পয়েন্টটাকেও কাস্টমাইজ করতে পারতেছি। আগে এইখানে পারছি, এইখানে কিন্তু পারি নাই। তা আমি চাইলে বিভিন্ন প্রয়োজনে, আমার প্রয়োজনে অ্যাঙ্কর পয়েন্ট তৈরিও করতে পারবো বা ডিলেটও করতে পারবো, যেটা আমাদের জন্য মোস্টলি ইম্পর্টেন্ট বা আমাদের জানা জরুরি। এটার আরেকটু ব্যবহার দেখালে আপনারা এটা আরো একটু ক্লিয়ার হবেন। যেমন আমি পেন টুল দিয়ে আমি এখানে একটা সিলেকশন তৈরি করি, আমি নেক্সট সিলেকশন, এটা আমি ডিসেবল করে দিই যেহেতু এটা আমাদের লাগতেছে না, এটা থাক। আচ্ছা, আমি এটাকে আবার একটা পেন টুল নিলাম, দেখেন আমি কিন্তু এখানে একটা পাথ ড্র করছি, এবার করছি পাথ দিয়ে, বিকজ অফ আমি এবার শেপ ড্র করি না এই জন্য। তো আমি যদি চাইও পরবর্তীতে এটাকে শেপে যে কনভার্ট করতে পারবো না তা কিন্তু না, আমি কিন্তু পরে চাইলে এটাকে কনভার্ট করে নিতে পারবো, যে আমি এটাকে ফিল একটা কালার সেট করব, এটা কিন্তু পসিবল, সম্ভব। যাই হোক, আমি এটাকে আবার ড্র করে নিচ্ছি। আচ্ছা একটা সেকেন্ড, কাইন্ডলি আমাকে সময় দিবেন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি। আচ্ছা আমি একটু ক্লাসে আছি, আমি আপনাকে একটু পরে ফোন দিই, আমি তো ক্লাসে আছি। তো আমি ক্লাসটা শেষ করে আপনাকে ফোন দিচ্ছি কাইন্ডলি। হ্যাঁ, জি জি, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আসলে দুঃখিত, বারবার ডিস্টার্ব করতেছে এর জন্য। ওকে, আমরা এই যে পয়েন্টটা তৈরি করে ফেলছি, এই পয়েন্টটা কিন্তু অলরেডি ডান। এইটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখানে নিচের অপশন আছে যেটাকে বলা হয় সিলেকশন টুল। আমি এটা ব্যবহার করে এইগুলোকে সিলেক্ট করতে পারবো, এবং সিলেক্ট করার সব থেকে বড় মজার ব্যাপারটা হলো আমি এইটাকে এডিটও করতে পারবো, বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে কাস্টমাইজও করতে পারবো, যে আমার এখানে এটা দরকার, আমার এটা সোজা দরকার, বা আমি এই পাথ সিলেকশন টুল দিয়ে এই পাথটাকে সিলেক্টও করতে পারবো যে এই পাথটা আমার দরকার। এই যেটা হচ্ছে পাথ, এটা হচ্ছে ফিল, এটা হলো পাথ। এটা বিষয়টা একটু একটু জটিল লাগতেছে, আমি ক্লিয়ার করে দিব, আর একটু ক্লিয়ার হলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটা কেন প্রয়োজন? কারণ হলো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এখানে কি ড্র করছি। এটা একটা চতুর্ভুজ বলতে পারেন, একটা চতুর্ভুজের 4টা কোণা আছে। এখন আমাকে যদি বলে যে এই কর্নারটা দরকার নাই, তাহলে আমি যেটা করতে পারি, আমি এখানে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট দিতে পারি বা অ্যাড অ্যাঙ্কর করতে পারি। আমি এই যে সোজা লাইনটা, এই লাইনটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারতেছি না, কিন্তু যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি, এইবার কিন্তু আমি এই পয়েন্টারটাকে কাস্টমাইজ করতে পারতেছি। এই দেখেন, এই যে কাস্টমাইজ করতে পারতেছি। এটা কি নর্মালি পসিবল? নর্মালি কিন্তু এটা সম্ভব না। আমরা কিন্তু এখন যে কোনো জায়গায় যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট, এই মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, মানে অ্যাঙ্কর তৈরি করছি, এখন এইটাকে আমি এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো, এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমি কাস্টমাইজ করতে পারতেছি। তাই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মজা হলো এইটাকে যে কোনো সময় যে কোনো পয়েন্ট দিয়ে নতুন পয়েন্ট তৈরি করে সেইটাকে কাস্টমাইজ করা সম্ভব। এই দেখেন আমি এটাকে কাস্টমাইজ একটা শেপ ড্র করলাম, এটা ছিল চতুর্ভুজ, কিন্তু এখন এটা হয়ে গেছে একটা অন্যরকম শেপ তৈরি হয়ে গেছে। আবার সেম জিনিসটা আমি করতে পারবো রিমুভ ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে আমি এখানে ক্লিক করে দিলাম, যে এর মাঝখানে একটা পয়েন্ট ক্রিয়েট করেছিলাম, অ্যাঙ্কর করেছিলাম, এটা আমি কার্ভও করছিলাম, তো এটাকে আমি ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু সমান হয়ে গেছে। এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছিলাম এবং সেটাকে আমি কার্ভ করছিলাম, বক্র করেছিলাম, এটাকে ক্লিক করলাম, ও সোজা হয়ে গেছে। এটা এটা করছিলাম, সোজা হয়ে গেল, এটা দিলাম, সোজা হয়ে গেল। তার মানে যে কোনো শেপকে আপনি অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে চাইলে কাস্টমাইজ করতে পারবেন, সেটাকে রিসাইজ করতে পারবেন, আবার নিজের ইচ্ছা মতো ডিজাইনও করতে পারবেন। যেমন আপনারা অনেক কার্ড দেখবেন, অনেক কার্ড ডিজাইনে দেখবেন এই ধরনের জিনিসগুলো ব্যবহার হয়। আমি তো করে দেখাই, দেখেন কিরকম হতে পারে। একটা আইডিয়া দিই, আমি পেন টুল নিলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক, এখানে শিফট চেপে ধরে এখানে একটা ক্লিক করলাম, এবার এই কর্নারে একটা ক্লিক, যেখানে শুরু করছিলাম সেখানে একটা ক্লিক। এটা কিন্তু একটা অলরেডি শেপ হয়ে গেছে। এখন এই শেপটায় আমি একটু কাস্টমাইজ ডিজাইন করতে চাই, হাউ ইট পসিবল? আমি এখানে দিলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এবার মাঝখানে এই জায়গাটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করলাম, করে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু কার্ভ করে দিলাম। আপনি দেখবেন অনেক কার্ডে এরকম ডিজাইন থাকে, এরকম একটা ডিজাইন থাকে, যে ডিজাইনের ভিতরে এই পাশে একটা লেখা থাকে, এই পাশে একটা লেখা থাকে। তার মানে আমরা কি করলাম, শুধুমাত্র একটু শেপের ব্যবহার করে একটা ডিজাইনের কনসেপ্ট তৈরি করে ফেললাম। তাহলে আসলে এই ছোটখাটো বিষয়গুলো আমাকে অনেক জায়গায় অনেক ধরনের কাজের জন্য আমাকে হেল্প করবে। পয়েন্টগুলো ক্লিয়ার কিনা আপনারা একটু বলবেন, পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছেন কিনা? আমি কয়েকটা বুঝতে হয়েছে ভাই। জি, বা কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। ওকে, এটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোন জিনিসটা লাগবে আমার বলেন তো, কোন জিনিসটা বুঝেন নাই? মানে মাঝখান দিয়ে একটু নেট ডিস্টার্বের কারণে আমি একটু মিস করছি, যার কারণে বুঝি না এক্স্যাক্টলি। তাহলে কতটুকু বুঝেন নাই সেটাই তো আমার জন্য বোঝা মুশকিল। শর্টলি একটু আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটাকে আবার একটু রিপিট করি। আমরা এখানে কোনো রকম সিলেকশনে যদি ব্যাকগ্রাউন্ড ড্র করি, সেটা আসলে শেপ না। আমরা শেপ ড্র করার জন্য আলাদা এখানে অপশনই আছে শেপ নামে। দেখেন এই যে শেপ নামে এখানে একটা অপশনই আছে, কিন্তু এই শেপগুলো বাদেও আমরা পেন টুলের মাধ্যমে ড্র করতে পারি, পেন টুলের মাধ্যমে পাথ ড্র করতে পারি। পাথ নিয়ে অনেক আলোচনা আজকেও করলাম। তা আমি এখানে পেন টুল থেকে পেন টুল ক্লিক করলাম, আমি চতুর্ভুজ একটা শেপ ড্র করলাম। এই যেহেতু এখানে শেপ দেওয়া এবং ফিলে কালার দেওয়া, সেই জন্য কিন্তু এই কালারটা আসতেছে। যদি এখানে শেপ না দিয়ে পাত দেওয়া থাকতো, তাহলে শুধুমাত্র বর্ডার লাইনটাই আসতো, আর কোনো কিছু কিন্তু এখানে আসতো না। তো আমি যাই হোক, আমি এটা ক্লিক করলাম, এবার এই শেষ পয়েন্টটাকে এসে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু সুন্দর করে একটা শেপ ড্র হয়েছে, যেটা আমি করছি পেন টুল দিয়ে, এবং লেখা আছে এখানে শেপ। এখন এইটাকে যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে একটা জিনিস হলো আমি এটাকে মুভ করতে চাই, তাহলে মুভ টুল জানি আমরা ব্যবহার। এটাকে আমার পাথগুলো চলে গেছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো কিন্তু চলে গেছে। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট মানে ছোট ছোট যে পয়েন্টগুলো থাকে,
এগুলোকে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বলি। অ্যাঙ্কর পয়েন্ট চলে গেছে। এখন আমি কি করলাম, আমি এটাকে সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন এইবার কিন্তু আমি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে দেখতে পাচ্ছি। তো মনে করেন আমার শেপটা ড্র করার পরে এটাকে প্রপার ভাবে অ্যাডজাস্ট হয় নাই, এটা একটু বাঁকা আছে, প্রপার চতুর্ভুজ হয় নাই। তো আমি কিন্তু এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে ধরে পাথ সিলেকশন টুল দিয়ে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো, যে না এটা আমার একটু এই ধরনের হবে বা এই ধরনের হবে, কাস্টমাইজ করতে পারবো। তারপরে বলছিলাম যে এটা একটা চতুর্ভুজ, কিন্তু আমার এখানে মাত্র 4টা অ্যাঙ্কর পয়েন্ট, চারপাশে 4টা আছে, কিন্তু আমি মাঝখানে আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট দিতে চাই, যেহেতু আমার এখানে কিছু কাস্টমাইজ করার দরকার। আমি এই কর্নার থেকে রাউন্ড করতে চাই, এটাও তো হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন মাঝখানে নতুন অ্যাঙ্কর আরো অনেক করা যাবে, এই যে আর একটা দিলে আর একটা হবে, যেভাবে চান আপনি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেখেন এখানে 1 2 3 4 অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। এবং দেখেন আমি এবার যদি এটাকে মুভ করি, এইটুকু মুভ করলাম, আবার এখান থেকে এটাকে মুভ করলাম, আবার এখান থেকে একে মুভ করলাম, তো মোট কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে তিনটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আমি এখানে ড্র করে ফেলছি। তো এই পয়েন্টগুলো লাগেই মূলত শেপকে কাস্টমাইজ করার জন্য। আবার চাইলে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি এটাকে মুছতেও পারবেন। সেক্ষেত্রে আমি আবারও অ্যাঙ্কর পয়েন্টগুলো আনলাম, এবার মাইনাস থেকে এইটাকে মাইনাস করব, সোজা হয়ে গেছে, এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, দেখেন এক্স্যাক্টলি সমান হয়ে গেছে। তারপরে আরেকটা জিনিস হতে পারে, আমি যদি কোনো লেখাকে কাস্টমাইজ করতে চাই, দেখেন আমি রিমুভ দিয়ে এইটাকেই যদি মাইনাস করে দেই, ও দেখেন একটা একটা করে সব শেপ চলে গেছে, সব এক একটা করে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু চলে গেছে। তো আমরা চাইলে এভাবেও করতে পারবো। ওকে, এবার কোনো কোশ্চেন আছে আপনাদের? জি, আচ্ছা, তাহলে আমরা জি, আচ্ছা, তারপরে আমরা এখন আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের এরপরে যেটা অপশন সেটা হলো টেক্সট ইফেক্ট ওয়ার্ক, ইউজ ব্লেন্ডিং অপশন, তারপর হচ্ছে লেয়ার মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, স্মার্ট অবজেক্ট, রাস্টারাইজ। এই কয়েকটা, একটু বানানটা ভুল আছে, রাস্টারাইজ হবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে এখন যেটা শিখবো সেটা হলো টেক্সট ইফেক্ট ব্লেন্ডিং অপশন। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ওরা স্পেশাল কিছু ব্লেন্ডিং অপশন রেখে দিছে, যেটা দিয়ে আসলে অনেক হিউজ কাস্টমাইজ ডিজাইন করা পসিবল। সেক্ষেত্রে আমরা একটু টেক্সট আনি, এনে তারপরে আমরা এই কাস্টমাইজ ব্লেন্ডিং অপশনগুলো দেখি আজকের ক্লাসে। তো ফার্স্টে আমি একটা টেক্সট নিলাম, এই টেক্সটটা আমি এখানে ক্লিক করলাম। এবার আমি এখানে কিছু কথা লিখবো। সাপোজ আমি এখানে লিখলাম লোগো, এটা টেক্সট মোড, আমি এটাকে মুভ টুল দিয়ে অবশ্যই মাঝখানে নিয়ে আসবো। এবার এটাকে যদি ছোট বড় করতে চাই, কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করে এটাকে অল্টার চেপে ধরে এটাকে এক্স্যাক্টলি পজিশনে মাঝখানেও সেট করে দিতে পারবো। দেখেন আমি একটা লোগো লিখলাম, এই লোগো লেখাটা সলিড লেখা, এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং এইখানে এটা হলো একটা কি বলে, এটা টেক্সট অনলি। এখন এইটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, আমরা কিন্তু শুধুমাত্র টেক্সট থেকে এইটুকু শিখেছি যে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারি, অ্যালাইনমেন্ট দিতে পারি, ফন্ট সাইজ ছোট বড় করতে পারি, ফন্টটাকে অন্য ফন্টে দিতে পারি, কিন্তু এইটা বাদেও অনেক কিছু আমাদের করতে হতে পারে। আচ্ছা, এখানে একটা সম্পূরক কোয়েশ্চেন, আপনি কেউ একজন কোয়েশ্চেন করছিলেন যে আমার লেখা বড় হাতের আসে, আমি ছোট হাতের করতে পারতেছি না, এইভাবে আমি ছোট করতে পারতেছি না। তো এটার সমাধান হলো, আমার মনে হয় আপনি এটাকে সিলেক্ট করে এই যে অপশনটা আছে এটা ক্লিক করবেন এবং আপনার এইখানে ডবল টিতে প্রেস করা আছে, যদি ডবল টি করা থাকে তাহলে সব সময় ও ক্যাপিটালাইজ করতে থাকে, বড় অক্ষর দিতে থাকে। আই থিঙ্ক এটা আপনার প্রবলেম, আপনি এই টিটাকে অফ করে দিবেন, এই টি ডবল টিটাকে অফ করে দিবেন, ঠিক আছে? তাহলে প্রবলেম সলভ হবে। ওকে, তাহলে আমরা এবার ব্লেন্ডিং অপশনটা দেখি। ব্লেন্ডিং অপশনের ভিতরে এটা মূলত লেয়ারের কাজ, লেয়ারের ভিতরে থাকে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড বাদে আমরা টেক্সট যে লেয়ারে লিখেছিলাম সেই লেয়ারে চলে আসি। এবার এই লেয়ারে যদি আপনি ডবল ক্লিক করেন, অনেক পদ্ধতি আছে, আমি সহজ পদ্ধতি যেটা ইউজ টু সেটা আমি বলি। এইটার উপর যদি ডবল ক্লিক করেন তাহলে দেখবেন লেয়ার স্টাইলের ভিতরে অনেকগুলো অপশন চলে আসে, যেগুলো আমরা ব্লেন্ডিং অপশনের ভিতর বিভিন্ন জিনিস আমরা ব্যবহার করতে পারি। আর ব্লেন্ডিং এর ভিতর এইখানে কতগুলো মোড আছে, যে মোডগুলো আমরা ব্যবহার করতে পারি। আপনারা কি খেয়াল করে দেখেন, এখানে দুটো অবজেক্ট, দুটো জিনিস, দুটো লেয়ার, একটা হলো সাদা ব্যাকগ্রাউন্ড, তার উপরে হচ্ছে এই যে একটা
সবুজ কালারের, কলাপাতা কালারের, লাইট যদি বলেন একটা কলাপাতা কালারের লোগো লেখাটা লেখা। এখন এই দুটোর মাঝখানে আমি আগের ক্লাসেও বলেছি লেয়ার মানে হলো স্বচ্ছ একটা পর্দা। তো একটা পর্দায় সাদা কালার কলা সম্পূর্ণ, আর একটা লেয়ারে সবকিছু ট্রান্সপারেন্ট। যেমন এটা যদি মুছে ফেলি, খেয়াল করে দেখেন, একটা একটা হাইড করি, এই লোগোকে হাইড করলাম, তার মানে এই একটা লেয়ার শুধু সাদা। এবার লোগোকে শো করলাম, ব্যাকগ্রাউন্ডকে হাইড করলাম, তার মানে এটা একটা ট্রান্সপারেন্ট পেজ যার মাঝখানে শুধুমাত্র লোগোটা লেখা, তার মানে দুইটা ভিন্ন লেয়ার। এখন আমি যদি উপরের লেয়ারটার কোনো রকম পরিবর্তন করি, যেমন এখানে ডবল ক্লিক করলাম, করে আমি এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে যদি ডিসলভ দিই, দেখেন এই পাশটা একটু আউটসাইড এজটা একটু ভেঙে গেছে, ফেড হয়ে গেছে, এবং সেটা অপাসিটি 100% দেওয়া। এখানে আর কি কি হতে পারে? হতে পারে ডার্কেন, এটা ছবির সাথে সম্পর্ক, ছবি দিলে ভালো ব্যাটার বোঝা যায়। তারপরে মাল্টিপল, তো আমরা এটা একটু পরে দেখবো, যেহেতু এটা ছবি থাকলে ভালো হয়। যেমন ভিভিড লাইট দিলে ও যদি অনেক সফট কালার হয় তাহলে সেই কালারটা এখানে শো করে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এটা পরে দেখবো, আমরা এখানে আপাতত এখান থেকে নর্মাল দিই, এই পাশের অপশনগুলো দেখি। আমি একটা অবজেক্টকে এই লেয়ার স্টাইল থেকে কি কি করতে পারবো? বেভেল এমবস, তারপর করতে পারবো স্টক, তারপর করতে পারবো ইনার শ্যাডো, তারপরে করতে পারবো ইনার গ্লো, তারপর করতে পারবো শেটিং, তারপর কালার ওভারলি, গ্রেডিয়েন্ট ওভারলি, প্যাটার্ন ওভারলি, কালার গুলো, ড্রপ শ্যাডো। এক একটা করে দেখাই। ফার্স্টে বেভেল মানে এই প্রত্যেকটা শেপের পাশে অতিরিক্ত একটু অংশ তৈরি করা, অনেকটা ডি শেপের মতো। আর এমবসের বাংলা অর্থ করলে অনেকটা আসে খোদাই করা। খোদাই করলে কি হয়? আপনারা দেখেন ফার্নিচারে, যখন কোনো কাঠের ফার্নিচারে কোনো ডিজাইন করা হয় তখন কি করা হয়? একটা সমান কাঠকে কিছু অংশ ছাঁচা হয়, শেষে ওটাকে গভীর করা হয়, এবং যে ডিজাইনটা সেইটা আগের জায়গায় থাকে, ওইটা উঁচা করা থাকে। জিনিসটা অনেকটা এমন। আমি বেভেল দিলে বুঝতে পারবেন, দেখেন মনে হচ্ছে এটা নিচে একটু, এটা একটু উপর 3D টাইপের মনে হচ্ছে। লোগোটা নিচে কিছু ছায়া পড়ছে এবং এইটা উপরে কিছু লেখা অংশের মতো মনে হচ্ছে। এইটাকে আমরা বলতে পারি বেভেল এমবস। তো বেভেল দিলাম। এবার আমি বেভেলের ভিতরে অনেক অপশন আছে, এটা আপনার বাসায় বসে প্রত্যেকটা অপশন, অনেক কাজ আছে, এগুলো প্রত্যেকটা অপশন একটু নাড়াচাড়া করবেন, ঘাটাঘাটি করবেন। যেমন এই বেভেলটা ইনার বেভেল কিনা, এমবস কিনা। এমবস মানে খোদাই করা। দেখেন ফার্নিচারে যেরকম কাঠে খোদাই করা থাকে, যতটুকু অংশ খোদাই থাকে ততটুকু হাইট, যত ডিজাইনটা যত খোদাই করা হয় ডিজাইনটা তত বোঝা যায়। এখানেও বিষয়টা অনেকটা তেমন। আমি এটা পাবে দিতে পারি পিলো এমবস, তারপর দিতে পারি স্টক এমবস, অনেক এমবস আছে। তো আমি এখানে দিলাম ইনার বেভেল। এই ইনার বেভেল নর্মালি থাকে। তারপরে এটা ডেপথ কতটুকু বেভেল আমি দিব, তারপরে সাইজ, বেভেলের কতটুকু সাইজ। দেখেন এইটা দেওয়ার পরে মনে হচ্ছে যে লেখাটা সম্পূর্ণ একটা আউটসাইড 3D টাইপের একটা কন্টেন্টের মতো। যদি 3D না, এটা ভুল বুঝেন না, 3D আমার অপশন এখানে আছে। তো মনে হচ্ছে যে লেখাটা একটু উপরে ভেসে আসছে, একটু উপরে, এবং ব্যাকগ্রাউন্ডটা একটু নিচে। এটা আমরা ডেপথের মাধ্যমে, সাইজের মাধ্যমে করতে পারি। এবার খেয়াল করে দেখেন টোটাল যে উঁচু জায়গাটা এটা মাঝামাঝি। আমি যদি চাই এটাকে বিভিন্ন অ্যামাউন্টে ঘুরাই দিতে পারি, বিভিন্ন অ্যামাউন্টে এটাকে কাস্টমাইজ করে দিতে পারি। এই দেখেন বিভিন্ন অপশন আছে যেটা দিয়ে আমি কাস্টমাইজ করে দিতে পারবো। এইটা আসলে একটু প্র্যাকটিসের ব্যাপার, আপনারা নিজেরা একটু নিজের দায়িত্ব একটু চেক করে দেখবেন। তারপর এটা ব্যাভেলটা কোন অ্যাঙ্গেলে হবে, এইটা আমি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, যে ব্যাভেলটা এদিক থেকে হবে, অ্যাম্বসটা ওদিক থেকে হবে। দেখেন কত সুন্দর লেখাটা, কত এখন সুন্দর একটা ডিজাইনের মতো দেখাচ্ছে। একদম পারফেক্ট যখন শেপে দেওয়া হয় তখন এটাকে অনেক সুন্দর লাগে। দেখেন এটা একটা সুন্দর একটা লেখা এখন এখন হয়ে গেছে। তো এইটা হলো বেভেল অ্যান্ড এমবস। এটা আপনারা কাইন্ডলি করার চেষ্টা করবেন। এটা যে কোনো টেক্সটের যে কোনো অবজেক্টকে এইভাবে ব্লেন্ডিং অপশন দিয়ে করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। এবং এইটা যা অ্যাপ্লাই করবেন, ডান সাইডে আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন, এই যে কেমন হতে পারে তার একটা প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপর এখানে কালার, যে ড্রপে যে কালারটা আছে সেটার কালারটাও এখানে নিয়ন্ত্রণ করা সম্ভব, যে আমি কোন কালারটা এখানে অ্যাপ্লাই করতে চাই, মাল্টিপল কিনা। এটা একটা একটা করে অল্প অল্প করে একটু দেখার চেষ্টা করবেন। যাই হোক, এইবার নিচে আসি। বেভেলের পরে আছে স্ট্রোক। স্ট্রোকটা হলো যে কোনো টেক্সটের চারপাশে যে বর্ডারের অতিরিক্ত অংশ, এটাকে আমরা বলি স্ট্রোক। বাইরে একটা বর্ডার সেট করা, বা প্রত্যেকটা কন্টেন্ট, যে কন্টেন্টটা সিলেক্ট করা হয়েছে তার বাইরের অংশে কিছু পরিধি তৈরি করা। তা আমি এখান থেকে স্ট্রোক দিলাম, খেয়াল করে দেখেন এর পাশে
যতটুকু মানে টেক্সট ছিল তার পাশে আবার এটা তৈরি হয়ে গেছে। তা আমি স্টকে আবার ডবল ক্লিক করলাম, দেখেন এখানে স্টকের অপশন শো হয়েছে, স্ট্রাকচার শো হয়েছে। সেই স্ট্রাকচার থেকে আমি কি কি করতে পারি, আমি স্টকের সাইজটা বাড়াতে পারি। দেখবেন অনেক জায়গায় এরকম থাকে বা অনেক জায়গায় দেখবেন আর একটু কম থাকে। তো আমি এই স্টকটা করতে পারবো। কালার আমি এখান থেকে মনে করে দিলাম হালকা একটু লাইট দিয়ে দিলাম, এই যে একটু লাইট সেট করে দিলাম, দেখেন জিনিসটা আর একটু দেখতে সফট লাগতেছে, সুন্দর লাগতেছে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, স্টক সেট করতে পারবো। স্টক সেট করার পরে আপনি চাইলে এটার অপাসিটি কমাই দিতে পারেন, যে এত কালার শো করবে না। আমি এখানে কালার দিছি অনেক ডার্ক কালার, এত ডার্ক কালার আমার দরকার নেই। আমি অপাসিটিটাকে কমিয়ে একদম সফটেনও করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে এটাও করতে পারবেন। তা আমি এখান থেকে একটু গ্রে দিলাম এবং অপাসিটি একটু বাড়িয়ে দিই, এই যে এতটুকু দিলাম। তো দেখেন আমি তাহলে কয়টা জিনিস এখানে অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি। একটা হলো বেভেল অ্যান্ড এমবস, তারপরে ব্যবহার করছি স্টক, যে স্টকটাও অনেক মজার মজার সুন্দর সুন্দর ডিজাইনেও ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি এইটা চান যে আমার এইটুকু থাকবে, এই ভিতরে এই সাদা অংশ থাকবে না, আপনি তাহলে স্টক বাড়াই দিতে পারেন। বা আপনি অল্প স্টক দিয়ে এর ব্যাকগ্রাউন্ডের ভিতরেও কোনো ব্রাশ দিয়েও আপনি এটাকে ড্র করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যাই হোক, স্ট্রোকের পরে আচ্ছা ফিল টাইপটা এখানে কালার আছে, গ্রাডিয়েন্ট আছে, চাইলে গ্রাডিয়েন্টও অ্যাপ্লাই করা যায়। যে আমি এখানে যে স্ট্রোকটা অ্যাপ্লাই করতেছি সেটা আসলে অনেকগুলো কালারের সংমিশ্রণ হবে। লাস্ট ক্লাসে যেটা বলা হয়েছিল, হোয়াট ইজ গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্টস মিন মাল্টিপল কালারের সমন্বয়, একাধিক কালারের কম্বিনেশন, যেটাকে আমরা বলে থাকি গ্রাডিয়েন্ট। এই যে গ্রাডিয়েন্ট আছে, আমরা গ্রাডিয়েন্টের প্যাটার্ন গুলো দেখছি যে আমরা চাইলে এইভাবে প্যাটার্নও সেট করতে পারি, যে প্যাটার্ন গুলো দেখতে আরো সুন্দর। আবার এটা অ্যাপ্লাই করছেন, এখানে কিন্তু যা দিচ্ছেন তাই, এর বাইরে কিন্তু দেওয়ার অপশন নাই। কিন্তু আপনি যদি চান আপনি এই কালারকেও কাস্টমাইজ করতে পারবেন। কিভাবে, আমি এই যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করে ডবল ক্লিক, এবার আমি এই বাম পাশে গ্রেডিয়েন্টের 1 2 3 4 চারটা পয়েন্ট, চারটা কালারের সংমিশ্রণ এখানে আছে। তো আমি প্রথম নম্বর কালারটা দিয়ে দিলাম সাপোজ গ্রিন, দেখেন গ্রিন কিন্তু হয়ে গেছে। এর পরের কালারের শেডটা দিলাম, ডবল ক্লিক, গ্রিন বাট একটু ব্লু, দেখেন আর একটা হয়ে গেছে। তার মানে আমি এই গ্রেডিয়েন্টের কালারটাও এনি টাইম চেঞ্জ করতে পারবো। এই যে আমি সাপোজ এইটাই অ্যাপ্লাই করলাম, এবার ওকে, এবং এটার অপাসিটি একটু কমিয়ে দিই, এই যে কমিয়ে দিলাম, দেখেন। তাহলে কিন্তু অলরেডি আমরা একটা লোগোর কনসেপ্ট পেয়ে গেছি, একটা টেক্সটের ইফেক্টের কনসেপ্ট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। এইবার আমরা ব্যবহার করব ইনার শ্যাডো। শ্যাডো মানে জল ছায়া, জল ছাপা। তো শ্যাডো বলতে দুইটা শ্যাডো এখানে আছে। তো আমরা একটা হলো ইনার শ্যাডো, আপনি কি দেখেন এই লেখাটার আমরা পাশে এই অংশটা হলো স্টক এবং তারপর হলো টেক্সট, ভিতরে এই নিচের অংশটা হলো স্টক। এই লেখাটার ভিতরে একটা ছায়া, একটা শ্যাডো সেট করতে চাচ্ছি টেক্সটের ভিতরে, স্টকের ভিতরে, নট আউটসাইড, স্টকের ভিতরে। তাহলে সেটাকে বলা ইনার শ্যাডো। এই দেখেন এই লেখাটার ভিতরে শ্যাডোটা অ্যাড হয়েছে, এটার ভিতরে কিন্তু শ্যাডোটা অ্যাড হয়েছে। এবার আমি ইনার শ্যাডোটাকেও কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো, বিভিন্ন ধরনের শেপ অ্যাপ্লাই করতে পারবো। দেখেন বিভিন্ন ধরনের অপশন আছে। আমি এখান থেকে দিলাম মাল্টিপল। এবার এটার অ্যাঙ্গেল এদিকে আছে, আমি চাচ্ছি এদিকে হবে, তাহলে আমি এটাকে ঘুরিয়ে এইদিকে অ্যাঙ্গেল সেট করে দিতে পারবো, দেখেন, বা এদিকে অ্যাঙ্গেল সেট করে দিতে পারবো। এটা একটু কাইন্ডলি আপনারা প্র্যাকটিস করবেন, কারণ এখানে আসলে অনেকগুলো অপশন, তো অল্প অল্প করে দেখালেও অনেক সময় লাগে। তারপরে আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা এটা একটু প্র্যাকটিস করলে ভালো অপশনগুলো দেখতে পারেন। একটু মেক শিওর করেন সবাই সাউন্ড শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু বলবেন সবাই। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, সাউন্ডও শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ইনার শ্যাডোর ভিতরে আরো কি কি আছে, এই যে শ্যাডোটা, সেই শ্যাডোটার অপাসিটি আমি কতটুকু শো করব, এই অপাসিটি আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপরে ডিসটেন্স, শ্যাডোটা কতটুকু দূরত্ব নিয়ে শো করবে, দেখেন ডিসটেন্স, এই যে আমি ডিসটেন্সটা কন্ট্রোল করতে পারবো। তারপরে চোখ, আমি এটার পয়েন্টস, রাউন্ডিং, সারাউন্ডিং কত রাউন্ডিং হবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো। সাইজ কতটুকু শ্যাডো হবে, আপনি যদি এখানে অভ্যস্ত না হন তাহলে এখানে ক্লিক করে মাউসের হুইল উপর দিক নিচের দিক ঘুরেও আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপরে শ্যাডোটার কোয়ালিটি আপনি চাইলে এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল করে নিতে পারেন, যে সোজা হবে, একদম ফ্রেশ স্মুথ হবে, অথবা একটু কার্ভ হবে। বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে, একটু কাইন্ডলি আপনারা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। ওকে,
তাহলে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হলো ইনার শ্যাডো। আপনি যদি চান যে এটা ইনার শ্যাডো হবে কিন্তু বেভেল হবে না, আপনি তাহলে এটাকে অফ করে দিতে পারেন, সমস্যা নেই, যে এটাকে অফও করা যায়, দেখছেন। আবার চাইলে আমার স্টক দরকার না, আমি স্টকও অফ করে নিতে পারি। চাইলে আমার এখানে ইনার শ্যাডো দরকার না, আমি এটাকেও অফ করে নিতে পারি, কোনো প্রবলেম নেই। তারপর হলো ইনার গ্লো। ইনার শ্যাডোটা অফ করে দিলাম, এবার ইনার গ্লো চালু করলাম। ইনার গ্লো মানে হলো এই যতটুকু টেক্সট তার ভিতরে হালকা করে একটা গ্লো, একটা উজ্জ্বলতা তৈরি করা। যেমন আপনারা দেখেন, এটাকে যদি অফ করে দিই, এই লেখাটার পাশে কোনো, এই লেখাগুলোর পাশে কোনো আলো নাই। আমি আরো জুম করে দেখাই। যখন আমি ইনার গ্লো দিলাম, এটার পাশে দেখেন হলুদ আবছা করে একটা গ্লো, একটা উজ্জ্বলতা তৈরি হয়েছে। আমি কালারটা চেঞ্জ করে দিই, সাপোজ হোয়াইট দেই, দেখেন বোঝা যাচ্ছে, বা একটু লাল দিই। এই দেখেন এই পাশে এইটা হলো ইনার গ্লো। আমি যদি চাই এই ইনার গ্লো তৈরি করতে পারবো। এটার অপাসিটি আছে, তারপরে এটার ডিসটেন্স আছে, নয়েজ আছে, কতটুকু অংশ হবে, তারপর হচ্ছে এটার সাইজ আছে। আমি চাইলে এটাকে অনেক গ্লো করে দিতে পারি। দেখেন অনেক গ্লো করলে আসলে ভালো দেখায় না, দেখেন পুরো গ্লো হয়ে গেছে, গ্লো হতে যায় কালারই চেঞ্জ হয়ে গেছে। আর নর্মালি এই এতটুকু একটু গ্লো থাকে। চাইলে কোনো টেক্সটের ভিতরে ইনার গ্লো ব্যবহার করেও আমরা এটাকে লাইটিং করতে পারি। এই দেখেন আমি সামথিং কিছু ইনার গ্লো অ্যাপ্লাই করেছি। ওকে, তারপর হলো আমি ইনার গ্লোটা অফ করে দেই। আচ্ছা, স্টেইনটা হলো এরকম যে আমি স্টেইন তৈরি করতেছি এর মাঝখানে, আমার যে লেখাটা আছে তার মাঝখানে আমি কিছু ডার্ক স্পেস তৈরি করতেছি। যেমন আমার এখানে দেখেন অপাসিটি, আমি অপাসিটি কমাই দিই। আমি এখানে কি করলাম, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক কালারের ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমি এখানে কোয়ালিটি থেকে একটু এটাকে অ্যাডজাস্ট করে দেই, এটা দিতে পারি, এটা দিতে পারি। দেখেন মনে হচ্ছে যে একটা রিফ্লেক্ট করছে, রিফ্লেক্ট করে মাঝখানে একটা কালো একটা অংশ চলে আসছে, স্টেইন চলে আসছে। আমরা চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে দেখবেন, কালার চেঞ্জ করে দেখবেন, নিজের মতো করে কাস্টমাইজ করে দেখবেন, তাহলে দেখবেন আরো চমৎকারভাবে করা সম্ভব। তারপর হচ্ছে কালার ওভারলে। আমরা অলরেডি এই টেক্সটটা এখান থেকে ড্র করছি এবং উপর থেকে কালার অ্যাপ্লাই করে দেখছি। এইটা করার পর আমরা যে কালারটা অ্যাপ্লাই করি সেটা আমরা এখান থেকে আবার ওভাররাইট করতে পারি। যদি আমি কালার ওভারলি দেই, মনে করেন এটা সবুজ কালার ছিল কিন্তু আমি এটাকে রেড কালার দেবো, কালার ওভারলি দিয়ে আমি এটাকে নিজের মতো করে অন্য কালারও দিতে পারবো। যেমন এই যে কালার দিলাম, অন্য একটা কালার দিলাম, যে কোনো কালার আমি এখান থেকেও অ্যাপ্লাই করে দিতে পারবো। ওইখান থেকে কালার দেওয়ার পরে এখানে আবার ওভারলি কালার দেওয়া যায়, যে ওইখানে দিছি ওই কালার পছন্দ হয় নাই, আমি এবার এখান থেকে নিজের মতো করে আবার একটা কালার দিব, এটাকে বলা হয় কালার ওভারলি। চাইলে আপনারা কালার ওভারলি দিতে পারেন। আমি এখানে টিকটা উঠাই দিলাম, ও যে ডিফল্ট কালার ছিল সেইটাই এখানে সেট হয়ে আছে। তারপর এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলি, সেম কালারের মতো। আমি যদি এখানে একটা গ্রেডিয়েন্ট ওভারলি দিতে চাই, যে এখানে আগে ছিল ওই কালার, কিন্তু আমি এখানে একটা গ্রেডিয়েন্টকে কালার হিসাবে সেট করব, টেক্সটার কালার হিসাবে। তো আমি আগের মতো এবারও সেম আগের মতো করে সিলেক্ট করে নিতে পারবো। এই দেখেন কত সুন্দর কালারের অপশন যে এখানে আছে, দেখেন কত সুন্দর কাস্টমাইজ ডিজাইন এখানে করা সম্ভব। তা আমি মনে করেন এই ডিজাইনটা চুজ করে নিলাম, এই ডিজাইনটা চুজ করে নিলাম। তার মানে কি হলো, আমার এই টেক্সটের উপরে একটা গ্রাডিয়েন্টকে আমি ওভারলি অ্যাপ্লাই করে দিলাম। তারপর যদি চাই আমি এই টেক্সটের ভিতরে একটা প্যাটার্ন বলতে আপনারা বুঝেন, যেমন একটা ইট, রাস্তায় ইট ইট চলতেছে, যে রাস্তায় ইট দিয়ে বানানো যে রাস্তা, সেখানে একটা ইট সোজাসুজি একটা বাঁকাবাঁকি রাখা হয়, একটা সোজাসুজি একটা বাঁকাবাঁকি। আবার যদি চালের কথা বলেন, চালটা একটা প্যাটার্ন সোজা করে রাখা হয়। এরকম ভাবে যদি মাদুরের কথা বলেন, যেগুলো আপনার খেজুর পাতা দিয়ে তৈরি করা, একটা ডানে একটা বামে, এইগুলাকে সহজ ভাষায় আপনি বলতে পারেন প্যাটার্ন। এই প্যাটার্ন চাইলে আপনি এই দুটো সেট করতে পারেন। এই যে প্যাটার্ন ওভারলি দিলাম, এবার আমি গ্রেডিয়েন্ট ওভারলিটাকে উঠাই দিই, নাহলে বোঝা যাবে না। এই দেখেন আমি যদি এই প্যাটার্ন দিই, তাহলে লেখার ভিতর এই প্যাটার্ন সেট হয়ে যাবে। অথবা আমি এখান থেকে অন্য একটা প্যাটার্ন, এই প্যাটার্ন দিতে পারি, এই প্যাটার্ন দিতে পারি। অনেক প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন বানানো যায়। এইভাবে প্যাটার্ন সেট করেও আপনি একটা কাস্টমাইজ ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে আমি মনে করেন এই প্যাটার্নটা সেট করলাম, তা আমাকে হয় গ্রাডিয়েন্ট দিতে হবে, নাহলে প্যাটার্ন দিতে হবে, যে কোনো একটা। তা আমি এখানে গ্রাডিয়েন্টটাকে চালু রাখলাম, প্যাটার্নটাকে অফ করে দিলাম। তারপর হলো আউটার গ্লো। আমি এই যে গ্লোটা করলাম, এই গ্লোটা বাইরেও হতে পারে, বাইরে। তো এই বাইরের গ্লো দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি, যে বাইরে গ্লো আসছে দেখেন। তো এখান থেকে কালার যদি চেঞ্জ করি, আমার মনে হয় ভালো বুঝতে পারবেন। এই দেখেন কালার চলে আসছে, আমি এটা অপাসিটি কমাই দিই আর ট্রান্সপারেন্সি আরো কমিয়ে দিই। এই দেখেন
হালকা একটা গ্লো সেট হয়েছে। তা আমার যেহেতু এখানে স্টক চালু করা, স্টকটাকে অফ করে দিই, তারপরে গ্রেডিয়েন্টটাকে অফ করে দিই, তাহলে মোটামুটি এটা কম বোঝা যায়, যেহেতু অপাসিটি ব্লেন্ডিং মোড স্কিন দেওয়া, নর্মাল দিলে আরো ভালো বোঝা যায়। এটা অলরেডি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, এর জন্য একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে আউটার গ্লো দিতে পারবো। তারপর নিচে আসি, যেটা নাম হলো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো বলতে আমরা যে লোগোটা লিখতেছি তার নিচে একটা, নিচে বা ডানে বামে সব চতুর্দিকেই আমি চাইলে একটা শ্যাডো সেট করতে পারি, যেটা আমাকে বলি ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো ক্লিক করলে দেখবেন এই যে ছবিটার চারপাশে একটা শ্যাডো চলে আসছে। আমি এটাকে নর্মাল করে দেই, এবার সাইজ বাড়াই দেই। দেখেন এই লোগোটার চারপাশে, এই দেখেন আস্তে আস্তে পরিবর্তনটা দেখেন, এই দেখেন, এই যে মনে হচ্ছে এই শেপের চারপাশে। আমি স্ট্রোকটাকে অফ করে দিই, তাহলে আর ভালো বোঝা যাবে। এই দেখেন, এই যে ছায়া, দেখেন এটা ছিল এমন ওই স্টকের কারণে। তারপরে আমি এটাকে একটু বাড়ায় দিচ্ছি, দেখেন ওটার পিছনে শ্যাডো তৈরি হচ্ছে। আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা হলো হোয়াইট, এই জন্য আপনি হোয়াইট বুঝতে পারতেছেন। আমি ওকে দিয়ে দিচ্ছি, দেখেন যা যা অ্যাপ্লাই করছি সব এখানে কিন্তু ব্লেন্ডিং অপশনে সব চলে আসছে। তো মনে করেন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড সেট করি, কোনো একটা ছবি আমি সেট করি, আমি একটা ছবি সেট করলাম, হ্যাঁ এটা ওয়েব পিকচার হবে না, এইখানে আমি মনে করেন সেট করব, এই যে ছবিটা আমি সেট করলাম। এখন এটা কিন্তু মাল্টিপল কালার, এই ছবিটা কিন্তু মাল্টিপল কালার। এখন টেক্সটটাকে বা এই ছবিটাকে টেনে নিচে, এই নিচের লেয়ারে নিয়ে আসি। এবার দেখেন আমি কিন্তু এটাকে এডিটও করতে পারবো। আমি টেক্সটে ক্লিক করে এটাকে আমি এডিট করে দিলাম, নাম দিলাম ওয়ার্কার্স। দেখেন আমি কিন্তু ওই ডিজাইনে ওই লেখাটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। আমি এটাকে একটু ছোট করে নেই, এই দেখেন। এখন এখানে খেয়াল করে দেখেন ড্রপ শ্যাডোটা কিন্তু বোঝা যাচ্ছে, যে জায়গায় হোয়াইট সেটা কিন্তু এই ড্রপ শ্যাডোটা বোঝা যাচ্ছে। আমি যদি আরো বুঝতে চাই, এটাকে আবারও ডবল ক্লিক করে আমি ড্রপ শ্যাডোটাকে কাস্টমাইজ করেও দিতে পারি, যে তুমি শ্যাডোটা হোয়াইট শো করো। এবার দেখেন হোয়াইট, পিছনে আলো বোঝা যাচ্ছে, এখন লাইটটা অনেক বাড়ছে, দেখেন হোয়াইট হয়েছে আলো। এটার অ্যাঙ্গেল আমি নিয়ন্ত্রণ করতে পারি, যে কোন দিকে তোমার অ্যাঙ্গেলটা, শ্যাডোটা কোন দিক থেকে হবে। সাইজ কমাতে বাড়াতে পারি, দেখেন এই যে, এই যে আস্তে করে শ্যাডোটা বাড়তেছে। আপনারা বুঝতেছেন কিনা, যদিও এটা ভিডিও কল, এই জন্য বুঝতে পারতেছেন কিনা আমি, কালার অনেক সময় অ্যাকুরেটলি আসে না। ওকে, এই দেখেন সাইজ কমায় বাড়ায়, এই দেখেন। এইটা ছিল আমাদের ব্লেন্ডিং অপশন, লেয়ার স্টাইল। আপনারা কি এই অপশনগুলো বুঝতে পারছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। জি স্যার, বুঝতে পারছি। কোশ্চেন আছে কারোর? না স্যার, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে এখানে যেহেতু অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে, আপনারা কাইন্ডলি এটা নিজ দায়িত্বে সবাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আমি আজকে আরো আসলে অনেক কিছুই দেখানোর কথা, কিন্তু আমি তো বললাম শুরুতেই যে একটু অসুবিধার ভিতরে আছি, এই জন্য একটু শর্ট টাইম, অল্প ফুল সময়টা নিতে পারতেছি না। তো আমাদের লেয়ার মার্কস, আমরা লেয়ার জানি কিন্তু লেয়ার মার্কস কিন্তু আমরা অনেকে জানি না। তো আমরা লেয়ার মার্কস এই জিনিসটা একটু করার চেষ্টা করি। লেয়ার মার্কস কিভাবে আমরা ব্যবহার করতে পারি এটা আমরা দেখব। তবে আমরা যেহেতু আজকে একটা রিয়েল কাজ আপনাদের দিব, একটা ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য দিব, আমি শর্টলি আপনাদের একটা টাস্ক দিয়ে দিই এবং শর্টলি আপনাদের একটা কার্ডের প্যাটার্ন আপনাদের ফটোশপে করতে বলি। আপনারা সবাই কার্ডটা করার চেষ্টা করবেন। জি, কোনো কোশ্চেন থাকলে আমাকে জি একটু আমাকে লিখে পাঠান। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, এইবার আমরা একটা প্র্যাকটিক্যাল জবে কাজে চলে যাই। আমরা কন্ট্রোল এন প্রেস করলাম, নতুন একটা ডকুমেন্টস আমরা নিব। আমরা মনে করেন যে এটা ভিজিটিং কার্ড করব, এর একটা প্যাটার্ন আছে, তো প্যাটার্ন অনুযায়ী করাটাই হলো বেস্ট। যদি আপনি সেটা স্কোয়ার বাই স্কোয়ার করেন, আমি এখানে ইঞ্চির মাপ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ইঞ্চি দিয়ে দিলাম। এবার আমি যদি 2 বাই 2 ইঞ্চি দিতে পারি, 3.5 × 2 দিতে পারি। স্ট্যান্ডার্ড হলো 3.5
ইন্টু 2, এটা হলো স্ট্যান্ডার্ড একটা সাইজ ইঞ্চি বাই ইঞ্চি, এবং এটা RGB কালার হবে। ওকে প্রেস করলাম। দেখেন এইটা হলো একটা স্ট্যান্ডার্ড ভিজিটিং কার্ডের সাইজ। কত বাই কত দিছি এটা? 3.5 ইঞ্চি টু 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 3.5 ইঞ্চি। এখন মনে করেন আমি এইখানে একটা কার্ডের ডিজাইন, ভিজিটিং কার্ড আমাকে করতে বলা হয়েছে, তো আমি একটা ভিজিটিং কার্ড আমি এখানে করতে চাই। তো ভিজিটিং কার্ড করার জন্য আমাদের যা যা আজকের বা এই কয়েকদিনের টুলসে আমরা যা যা শিখলাম সেইগুলো দিয়েই আমরা চাইলে এটা করে নিতে পারবো। তো আমরা একদম শুরুতে একটা পেন টুল নিলাম, পেন টুল থেকে একদম এইখানে একটা ক্লিক করলাম, এই যে এখানে একটা ক্লিক করার পরে আপনি এখানে এসে, এই যে এখানে এসে আর একটা ক্লিক করেন, এবং আপনি এইভাবে একটা কি বলে রাউন্ড, আমি কিন্তু আপনাদের সামনেই করতেছি, যা যেভাবে করলে হয় সেভাবেই। এই যে আমি একটা কার্ভ ড্র করলাম। এখন খেয়াল করে দেখেন এইটা কিন্তু উল্টা দিকে হচ্ছে, আমার যদি এদিকে হচ্ছে সেই জন্য ওর শেপটা এইভাবে আসতেছে। তা আমি এটার জন্য আগের থেকে কি করে নিব, শেপটাকে পাত করে নিব, যে আমি এটাকে পাত হিসাবে ড্র করতেছি, এটা কোনো শেপ না। এভাবে আমি চাইলে করে নিতে পারি, আগেরটা করে নিলে ভালো হতো, আর এবার হবে, আগের থেকে করে নিতে হয়। এবার আমি অল্টার চেপে ধরে এই পয়েন্টটাকে মাইনাস করে দিব। তারপরে এই যে যে পয়েন্টটা, এটার আনুমানিক সোজা যে জায়গাটা আছে সেই জায়গাটায় এখানে এসে আবার একটা ক্লিক করে আমি এইটাকে রাউন্ডেড শেপ ড্র করব। একটু বাইরে হয়ে গেছে, আর একটু বাইরে করলে ভালো হতো, বাইরেই করি, এই যে এইভাবে করি। এই দেখেন, তাহলে কিন্তু আমি একটা কি শেপ ড্র করলাম, একটা অ্যাঙ্গেল শেপ ড্র করলাম। এবার নিচ থেকে আমি ড্র করতে করতে যেখানে আসছিলাম সেই পর্যন্ত এসে এটাকে ক্লিক করে দিই, তার মানে পুরো ড্রয়িংটা কমপ্লিট করলাম। এবার আমরা জানি এটাকে যদি কাস্টমাইজ অরিজিনাল শেপে ড্র করতে হয়, সিলেকশন তৈরি করতে হয়, তাহলে রাইট ক্লিক করে মেক সিলেকশন, তাহলে কিন্তু আমরা অলরেডি একটা সিলেকশন পয়েন্ট পেয়ে গেছি। এবার একটা লেয়ার নিয়ে আমি এটাকে একটু শেপ দিয়ে করতে পারতাম, শেপ দিয়ে করলে ভালো হতো, তাহলে পরবর্তীতে এটাকে কাস্টমাইজ করা যেত। ব্যাকগ্রাউন্ড দিয়ে করার কারণে এটাকে কিন্তু পরে কাস্টমাইজ করতে পারবো না আমরা। তো আচ্ছা, আমি ওইভাবেই করি, বেস্ট হয়, কারণ শেপ দিয়ে করলে পরে এটাকে কাস্টমাইজ করাটা ভালো হবে। এই যে আবারও ক্লিক, অল্টার, তারপর বাইরে ক্লিক, এই যে আমি শেপটা ড্র করে ফেললাম। এটাকে সুন্দরভাবে একটু প্র্যাকটিসের সময় আর একটু সুন্দর করে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা ক্লিয়ার। আচ্ছা, এইবার আমাদের এখানে অলরেডি একটা শেপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই শেপটার আমি একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে চাই, তাহলে এখান থেকে রাইট ক্লিক করেই আমি এটাকে ডুপ্লিকেট লেয়ার দিলে একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এটা করলাম না, আমি চাচ্ছি এখান থেকে আর একটা নিজের মতো করে একটা শেপ ড্র করব। তাহলে আমি আবারও পেন টুল থেকে আবারও একই রকম উপরে, এই একটু নিচের থেকে আসি, এর জায়গা থেকে একটু নিচে আসি। এবার নিচে থেকে এসে আমি এখানে একটা শেপ ড্র করলাম, সরি, আর একটু উপরে করলে ভালো হয়। আমি একটু নিচে ব্যাকে চলে যাই, এখান থেকে আবার ড্র করি। এই যে এবার এটাকে অ্যাঙ্কর পয়েন্টটাকে রিমুভ করে দিই অল্টার চেপে ধরে, তারপর বাইরে এসে এটাকে হালকা করে একটু কাস্টমাইজ করে দিই। এবার নিচের থেকে শেপটাকে ড্র করে কমপ্লিট করে দিই। এবার আগের মতো এটা একটা শেপ হয়েছে, কিন্তু এটার কালারটা আমি চেঞ্জ করে একটু ইয়েলো কালার দিয়ে দিলাম, একটু হালকা করে ইয়েলো কালার সেট করে দিলাম। ওকে, এইবার আমি এই শেপটাকে নিচে ড্র করে দিই, নিচে এর ভিতরে নিয়ে আসি। দেখেন হালকা করে একটা শেপ, রাউন্ডেড কি বলে, একটা শেপ কিন্তু এখানে অলরেডি ড্র করা হয়ে গেছে। এখন আপনারা যদি এটাকে কাস্টমাইজ করতে চান, শেপটা কিন্তু অ্যাকুরেট হয় নাই, আমি এটাকে কাস্টমাইজ করতে চাই, তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসটা আমাদেরকে আবার হেল্প করবে, আজকের ক্লাসটা কিন্তু আমাদের আবার হেল্প করবে। আমরা আজকে শিখেছিলাম ডাইরেক্ট সিলেকশন পয়েন্ট, যে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো, এটাকে রাউন্ডেড করতে পারবো, ঘোরাতে পারবো। আমি জানি এগুলো আপনারা পারবেন। এই যে এটাকে কাস্টমাইজ করব, এই পয়েন্টটা ঠিক হয় না, এইটাকে একটু উপরে উঠাবো, রাউন্ড করব, এই যে যে ব্যাপারগুলো, এইগুলো আপনাদের প্র্যাকটিসের ব্যাপার। এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন, যে এখানে যা বলা হয়েছিল সেটা অনুযায়ী আমি করতে পারতেছি কিনা। আমি দুটো শেপকেই সিলেক্ট করে
একটু উপরে টেনে নিলাম, হালকা একটু উপরে টেনে নিলাম। ওকে, এইবার আমি চাচ্ছি এখানে একটা লোগো সেট করব, একটা সুন্দর লোগো সেট করব। কারণ লোগো যেহেতু আমরা আপাতত করি নাই, আমরা অনলাইন থেকে একটা লোগো লিখে সার্চ করে নিয়ে আসি, লোগো পিএনজি লিখে সার্চ করে নিয়ে আসি, যে কোনো একটা লোগো। পিএনজি লাগবে যেহেতু আমরা ট্রান্সপারেন্ট কাজ করতেছি। এটা ফ্রি পিকের, এটা ট্রান্সপারেন্ট না যদিও। এটা ডাউনলোড করে নিলাম। আনফরচুনেটলি এটা হলো, আচ্ছা মেইন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে আসি। আপনারা সবাই এই ফ্রি পিকেট থেকে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। এখানে যদিও প্রিমিয়াম, কিছু জিনিস হচ্ছে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন না, কিন্তু কিছু জিনিস আপনি ফ্রি করতে পারবেন। তো আপনারা এখানে ফ্রি পিক, পিএনজি ট্রি, এইসব জায়গা থেকে বিভিন্ন সাইটে আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন। এই দেখেন আমি কিন্তু এটা ডাউনলোড করে নিলাম। এরা আবার সম্পূর্ণ কমপ্রেস ফাইল দেয়, যেটার ভিতরে আসলে অনেক ফাইল, মেইন মাস্টার ফাইলটাও থাকে। এই যে আমি এটা ওপেন করি, দেখেন জেপিজি আছে, ইপিএস ফাইল আছে। ইপিএস মানে হলো ইলাস্ট্রেটর ফাইল। এই লোগোটা তৈরি করতে গেলে যে শেপগুলো দরকার সেটা ওরা এখানে মাস্টার ফাইলটা দিয়ে দিছে। তার মানে পরবর্তী ইলাস্ট্রেটর ক্লাসে এটা আমাদের কাজে লাগবে। তবে আনফরচুনেটলি জেপিজি দিছে, জেপিজি মানে ট্রান্সপারেন্ট না। তারপরে সমস্যা নাই, আমি এই ছবিটাকে ট্রান্সপারেন্ট করে নিব অনলাইন থেকে, remove.bg থেকে। আরো অনেক ওয়েবসাইট আছে, আপনারা সেখান থেকে নিতে পারেন। যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট আসে যেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পসিবল। তা আমি এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে 1 সেকেন্ডের ভিতরে রিমুভ করে নিলাম। চাইলে এটা আমরা ফটোশপেও করতে পারতাম, কিন্তু করলাম না, সহজ কাজের জন্য, দ্যাটস ইট। এবার আমি কিন্তু এটা ট্রান্সপারেন্ট ফাইলটা পেয়ে গেছি। এইটাকেই আমাদের শীটে আমরা অ্যাজ এ লোগো হিসেবে ব্যবহার করব। এই যে আমি এটাকে ড্রাগ করে আমাদের এখানে সেট করে দিলাম। যেহেতু এটা অনেক ভালো রেজুলেশন, সেই জন্য প্রথম দিকে একটু পিক্সেলটা এমন আসবে। তো আমি মনে করি এটাকে ছোট করে আমি এটাকে একটা সাইডের, মেইনলি ডান ডান সাইড, বাম সাইড, এভাবেই কিন্তু এইগুলো সেট হয়। তো আমি এটাকে এইখানে সেট করলাম সাপোজ। ওকে, দেখেন এইবার এটা অ্যাডজাস্ট হয়েছে, যদিও রেজুলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন অত সুইচেবল হয় নাই, সুন্দর হয় নাই। আর সুন্দর রেজুলেশন আমরা করব। এবার আমি এখানে কোম্পানির সাপোজ নাম দিয়ে দিব, টেক্সটুল। আমি অনেক বড় ফন্ট দেখতে পাচ্ছেন, ফন্টটাকে আমি একদম ছোট করে ফেলি। ফন্টটাকে সুন্দরভাবে নাম দিতে হবে। মনে করেন কোম্পানির নাম হচ্ছে সিলমন, অ্যালাইনমেন্ট রাইট দেওয়া, অ্যালাইনমেন্ট লেফট দিব। এটার কালার আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি কালো কালার দিয়ে দিলাম। ফন্টটা সুন্দর হয় নাই, ফন্টটা সুন্দর করতে হবে। আমার মনে হয় এইটা দিলেই সুন্দর লাগবে, এইভাবে দিলেই সুন্দর শো করবে। ওকে, এই শেপগুলোকে আরেকটু নামিয়ে দিই, এত এত লাগবে না আসলে। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এই পাশে মাঝখানে কয়েকটা লাইন ব্যবহার করতে পারি, একদম মাঝখানে মাঝ বরাবর কয়েকটা লাইন ব্যবহার করতে পারি। এই জন্য আমরা একটা শিখি নাই, সেটা হলো শেপ। এই শেপের ভিতরে লাইন টুলস আছে, এইটা আমরা ব্যবহার করতে পারি। এবার আমি এখানে লম্বা লম্বি আমি একটা লাইন ড্র করলাম, আর একটা লাইন ড্র করলাম, আর একটা লাইন ড্র করলাম। এগুলাকে কাস্টমাইজ করা সম্ভব, আপনারা চাইলে এনি টাইম এগুলাকে কাস্টমাইজ করতে পারবেন। আমি একে মাঝখানে পয়েন্ট দিলাম। আনফরচুনেটলি একই লেয়ার হয়ে গেছে, আমি এটাকে আলাদা লেয়ারে করতে চাই। এই লেয়ারে আবার একটা লাইন নিলাম, শিফট প্রেস করলে লাইন অবশ্যই বড় হবে, আপনারা জানেন। আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার।
এগুলো কিন্তু প্রপার অ্যালাইনমেন্ট হয় নাই, অ্যালাইনমেন্ট আমরা করে নিতে পারবো, অ্যারো কি প্রেস করে করে ধরে ধরে এটাকে অ্যালাইন কাস্টমাইজ সবই আমরা করে নিতে পারবো, সমস্যা নেই। এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো, এটাকে ছোট বড় করতে পারবো, কোনো প্রবলেম নেই। কন্ট্রোল কি প্রেস করে এটাকে চাইলে ছোটও করে নিতে পারবো, কাস্টমাইজও করে নিতে পারবো। এই ছোট করতে পারতেছি দেখছেন, অল্টার চেপে ধরে আমরা এটাকে চাইলে কাস্টমাইজও করে নিতে পারবো। এটাকে আরো বিভিন্ন স্টাইলও আমরা দিতে পারবো, বেসিক কাজটা আমরা করতেছি। আচ্ছা, এইবার আমি এখানে কিছু নাম অ্যাড করতে চাই, হতে পারে এখানে কিছু নাম অ্যাড হবে। তো নামের জন্য আমরা এখানে একদম ফার্স্টে যেটা করব, আমরা এখানে একটা নাম লিখে দিব। একটা ভালো একটা স্মার্ট ফন্টে আমরা নামটা লিখবো। একটা টেক্সট নিলাম, একটা নাম নিলাম আজাদুর রহমান। এই যে আজাদুর রহমানটা আমরা লিখে দিলাম। রেজুলেশনটা অনেক লো হয়ে গেছে আনফরচুনেটলি, ইলাস্ট্রেটরের হিসাবে আমি দিছি, বাট আসলে এটা তো রাস্টারাইজ, সেজন্য আমাকে আর একটু, এটা আমার একটা মিস্টেক, এটা আর একটু স্মার্ট সাইজ দেওয়া উচিত ছিল। আচ্ছা, তারপরে আমরা এখানে তার একটা ডেজিগনেশন ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এটাকে অল্টার চেপে ধরে ডুপ্লিকেট কপি তৈরি করতে পারি। অল্টার চেপে ধরে কোনো লেখা সিলেক্ট করলে সেটা হয় ডুপ্লিকেট। আমি এটা নাম দিলাম ম্যানেজার। এটাকে অবশ্যই অন্য একটা ফন্ট দিব, অন্য একটা কালার দিব। ওকে, এটা একই ফন্ট দেওয়া যাবে না, অন্য একটা ফন্ট দিলাম। ওকে, দেখেন তারপরে এখানে আমরা কিছু আইকন ব্যবহার করব। অনলাইন থেকে আমি লিখলাম ওয়েব আইকন পিএনজি। দেখেন আমি অনলাইনে অনেক রিসোর্স পাচ্ছি যেগুলো আমরা ডকুমেন্টে ব্যবহার করতে পারি। এগুলোর জন্য ফ্রি সাইট আছে, যেমন পিএনজি এগ। এই পিএনজি এগ একটা ফ্রি সাইট, আপনি এখান থেকে শত শত রিসোর্স ডাউনলোড করতে পারবেন, পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবেন, যেগুলো ফ্রি, এগুলো সব কিন্তু ফ্রি। আমি মনে করেন এইটা ব্যবহার করতে চাচ্ছি, আসলাম এখানে পিএনজি এগে। এবার নিচে আসেন ডাউনলোড পিএনজি ফর ফ্রি 58 কিলোবাইট, ক্লিক করলাম। এবার আমাকে প্রুফ দিতে হবে যে আমি একজন হিউম্যান। আচ্ছা, ক্লিক অন অর্ডারস, এই অর্ডার অনুযায়ী আমাকে ক্লিক করে দিতে হবে। ফার্স্টে সি, ক্লিক করলাম সি, তারপর পি, তারপর হচ্ছে ভি, এই যে ভি, তারপর হলো ওয়াই। এই যে আমার কিন্তু কাজ শেষ। আপনার কিছু জায়গায় এভাবে আপনাকেও করে নিতে হবে। এই দেখেন ওয়েবের আইকনটা কিন্তু চলে আসছে। এইটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম আমাদের এই ফাইলের ভিতরে। এটা অনেক হাই রেজলিউশনের জন্য অনেক বড় আসে। আমি এটাকে একদম এক্স্যাক্টলি ছোট করার জন্য শিফট চেপে ধরে এক্স্যাক্টলি ছোট করে নিলাম। এই যে দেখেন চলে আসছে। বড় মিস্টেক, আমি বারবার হলো রেজলিউশনটা অনেক লো নিয়ে ফেলছি ইলাস্ট্রেটরের হিসাব অনুযায়ী। আচ্ছা, তারপরে আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে দিতে পারি। ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি, azazard.com। এটার কালারটা মনে করেন যে আমি ব্ল্যাক দিয়ে দিব। এই যে এইভাবে প্রত্যেকটা লোগো, দুইটা তিনটা লোগো আমরা এখানে বসাবো, বসায় সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করব। তো আমি আজকে আর খুব বেশি আগাতে পারতেছি না, আমার আনফরচুনেটলি আমাকে হচ্ছে লিড নিতে হচ্ছে। তো আমি শর্ট টাইম আপনাদের কাছ থেকে অল্প কিছু কোশ্চেন নিব। আপনাদের আজকে কোয়ালিটিফুল, আজকে যে লোগোটা করানো হলো এটা বেসিক ক্লাসের লোগো, বেসিক ক্লাসের আইটেম, বাট নেক্সট ক্লাসে আমরা একদম সম্পূর্ণ প্রফেশনাল কিছু ডিজাইন আমরা করা শিখবো। এটা কিন্তু বেস্ট, আমরা ইলাস্ট্রেটর যখন করব আরো সুন্দরভাবে করব। যেহেতু আপনাদের রিয়েল টাইম কিছু টাস্ক আপনারা চাইছেন, সেই জন্য রিয়েল টাইম কিছু টাস্কের জন্য আপনাদের গ্রুপে সরাসরি কিছু কার্ডের ডিজাইন আমি আপলোড করে দেবো, সেই ডিজাইনগুলোই আপনারা করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাকে বুঝতে পারছেন টাস্কটা? জি স্যার। ওকে, তাহলে আপনারা জি স্যার, বুঝতে পারছি। যতটুকু আলোচনা হলো এইটুকু আপনারা প্র্যাকটিস করতে থাকেন, একটু দেখতে থাকেন। তার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো একটু বিস্তারিতভাবে ক্লিপিং মার্কস আরো কিছু প্রজেক্ট আপনাদের দিব। আমি 5টা ডিজাইন আপনাদের গ্রুপে আপলোড করব, কার্ড ডিজাইন। আপনারা এই 5টা থেকে অন্তত সর্বনিম্ন হলেও 3টা ডিজাইন আপনারা নিজেরা করার চেষ্টা করুন, যে কোনো 3টা। আপনারা যদি পারেন বেশিই করেন, কোনো প্রবলেম নাই, কিন্তু অন্তত 3টা কার্ডের ডিজাইন আপনারা সবাই গ্রুপে করে আপলোড করে জমা দেবেন। ঠিক আছে? জি, তাহলে ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকের মতো আমি লিড নিচ্ছি। নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।